গতকাল মঙ্গলবার চ্যাংড়াবান্ধায় বিএলআরও দপ্তরে ডেপুটেশন দিতে এসে বিএলআরও সুজন রায়কে চরম হেনস্থা করেন বিজেপির নেতারা। এমনটাই অভিযোগ উঠে আসে। এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন কোচবিহার জেলার ভূমি সংস্কার দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। বিষয়টি নিয়ে আলোচনা করতে এদিন তারা চ্যাংড়াবান্ধায় আসেন। নিজেদের মধ্যে একটি বৈঠকও করেছেন। পুরো ঘটনার নিন্দা তারা করেছেন। তাদের বক্তব্য, কারোর কোনো অভিযোগ থাকলে সেটা জানাতে আসতেই পারেন। এর জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। কাজকর্ম করতে গিয়ে তাদেরও কিছু ভুল ভ্রান্তি হতেই পারে, কিন্তু গতকালকের ঘটনা চরম নিন্দনীয়। বিষয়টি খুবই নিন্দনীয় বলে জানান তারা। এ নিয়ে তারা আলোচনা করতেই এদিন তারা চ্যাংড়াবান্ধায় আসেন। আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবেন বলেও জানান। এদিনের বৈঠকে কোচবিহার জেলার ডেপুটি ডিএলআরও শুভঙ্কর ঘোষ, সঞ্জয় রায়, মনীষ মৈত্র, প্রশান্ত পাল, চন্দন মোক্তান, শুভঙ্কর বসাক, অরূপ রায়, সুশান্ত সেনগুপ্ত, সুব্রত সরকার প্রমুখ আধিকারিক উপস্থিত ছিলেন। বিএলআরও সুজন রায় বলেন, গতকালকার ঘটনায় আমি খুবই মর্মাহত হয়ে পড়ি, তবে আধিকারিকরা সকলে আমার পাশে রয়েছেন, এতে আমার খুবই ভালো লাগছে। এ নিয়ে কি জানিয়েছেন কোচবিহারের ডেপুটি ডিএলআরও শুভঙ্কর ঘোষ এবং কি বলছেন বিএলআরও সুজন রায়, শুনুন। স্যার, গতকাল তো বিজেপি নেতারা এসে আপনাদের ল্যান্ড ডিপার্টমেন্ট তাণ্ডব চালালো স্যার। আপনি তো আতঙ্কিত ছিলেন স্যার। আজকে আপনার ডিস্ট্রিক্ট থেকে স্যার বিভিন্ন জায়গা থেকে অফিসারগুলো আসছে স্যার। আজকে কিসের মিটিং করলো স্যার, কী বললো স্যার আপনাকে কিছু বলবেন স্যার আমাদেরকে? প্রথমেই আমি যে সমস্ত আধিকারিক, আমার সিনিয়র আধিকারিক, আমার জুনিয়র রেভিনিউ অফিসাররা বিভিন্ন ব্লক থেকে, জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছিলো আমার অফিসে আজকে আমাকে মানসিকভাবে সমবেদনা জানানোর জন্য কালকের যে ঘটনাটা ঘটেছে, এবং তারা সমবেতভাবে কালকের ঘটনাটাকে ধিক্কার জানিয়েছে। এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা হয়তো সম্ভবত কালকে এডিএম স্যারের সাথে দেখাও করতে চলেছি, সেটা হয়তো কালকে জানতে পারবো সকালবেলায়। আমার সত্যি খুব ভালো লাগছে যে এইরকম একটা মানে একটা বাজে দিনে আমার পাশে আমার বিভিন্ন লেভেলের সহকর্মীরা, সিনিয়র অফিসার থেকে শুরু করে জেলার সমস্ত অফিসাররাই আজকে আমার অফিসে এসেছিলেন। আমি সত্যি ধন্যবাদ জ্ঞাপন করি ওনাদেরকে। স্যার, গতকালে যে ঘটনাটা ঘটলো স্যার, এই সম্বন্ধে আপনি কী বলবেন স্যার? দেখুন, এইটাকে আর দ্বিতীয়বার তো বলার কিছু নেই। একটা অনুদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার বিরুদ্ধে ঘটিয়েছে। আমি ডেপুটেশনের নামে ওনারা যে গালিগালাজ এবং যে কুমন্তব্য আমার ব্যক্তিত্বের প্রতি তুলেছে বা দাবি করেছে, সেটা সত্যিই খুব আমি মর্মাহত হয়েছি। এবং আশা করব ভবিষ্যতে কর্তৃপক্ষ আমাদের মতো বিভিন্ন অফিসারদেরকে পাশে থাকবেন। আমাদের যে অফিস প্রেমিসেসের মধ্যে যে নিরাপত্তা, এইটাকে সুনিশ্চিত হয়তো করবেন। স্যার, আজকের মিটিংয়ে পরে স্যার আধিকারিকরা যে আসছিলেন সুপ্রিয়ারবি আপনার, স্যার উনি আপনাদের কী আশ্বাসন দিয়ে গেলেন? ওনারা আমাকে বলেছেন সবসময়ই ওনারা আমার পাশে আছেন। এইটা নিয়ে আমাদের পরবর্তী যে সমস্ত পদক্ষেপ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠিপত্র বা কিছু যদি জানানোর হয়, তাহলে ওনারা সর্বদাই আমার পাশে আছেন। বিষয়টা এখন একক পর্যায়ে আর নাই। বিষয়টা এখন সমস্ত অফিসারদেরই একটা নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্নভাবে আজ আমার অফিসে হয়েছে, এরপরে যে অন্যান্য কোনো অফিসে হবে না, এটা মানে যাতে না হয় এটা সুনিশ্চিত করা প্রথমেই প্রয়োজন। এবং আমিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই অনুগ্রহপূর্বক দাবি রাখবো যে কর্মসংস্থানে মানে কর্মস্থলে যেন অফিসারদের নিরাপত্তাটা যেন সুনিশ্চিত। স্যার, থানাতে কোনো ডায়েরি করবেন আপনারা? এই মুহূর্তে এখনও এই বিষয়টা নিয়ে আমরা ভেবে উঠিনি। যদি সেরকম কোনো চিন্তাভাবনা থাকে তাহলে ডায়েরি অবশ্যই করা হবে। পরবর্তী পদক্ষেপ কী হয় পরেই বিষয়টি জানানো হবে। স্যার, আপনি কি নিরাপত্তাহীন বোধ করতেছেন? না, দেখুন, আমি এখানে দীর্ঘ 5 বছর আছি। 5 বছরে এরকম ঘটনা তো গতকাল যেটা ঘটেছে প্রথম আমার, এমনকি বলতে গেলে আমার চাকরি জীবনে হয়তো প্রথম এটা, কালকের যে ঘটনাটা ঘটেছে। একজন মানুষ, আমি বেসিক্যালি মুর্শিদাবাদের ছেলে,
প্রায় 300-350 কিলোমিটার দূর দূর থেকে এসে আমাকে এখানে পোস্টিং দেওয়া হয়েছে। আমি 5 বছর এখানে পোস্টিং আছি। তো বাড়ির থেকে বেশি সময় আমি অফিসে কাটি। তো যেই জায়গাটায় মানুষ বেশি সময় কাটায় সেখানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে পারে না। কিন্তু কালকের যে ঘটনাটা আমার বিরুদ্ধে ঘটেছে তাতে কিছুটা হলেও আমার একটু মানে আতঙ্কিত হয়েই আছি যে পরবর্তীতে এরকম কোনো অনভিপ্রেত ঘটনা দ্বিতীয়বার যেন না ঘটে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এই যে গতকাল আপনাদের ল্যান্ড ডিপার্টমেন্ট অফিসে বিএলআর সুজন রায় সাহেবের সাথে বিজেপির যে পার্টি নেতারা আইসে স্যার ওনার সঙ্গে যে দুর্ব্যবহার করলো স্যার, এই সম্বন্ধে আপনারা কিছু বলবেন স্যার আমাদেরকে? ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা কুচবিহার ডিস্ট্রিক্টের যত ভূমি সংস্কার দপ্তরের সমস্ত অফিসার আজকে আমরা মেখলিগঞ্জে উপনীত হয়েছি এই ঘটনাটাকে ধিক্কার জানানোর জন্য। আমরা সরকারি অফিসে সবাই কাজ করি, নির্দিষ্ট আইন মোতাবেক নির্দিষ্ট আইন মেনে কাজ করি। হ্যাঁ, আমাদেরও ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু তার জন্য সরকারি নিয়মেই তার রিড্রেসালের জন্য প্রপার ফোরাম আছে। কোনো ব্যক্তি, কোনো সংস্থা বা কেউ যদি তার কাজ সম্বন্ধে তাদের কোনো ক্ষোভ থাকে, তারা তো নির্দিষ্ট ফোরামে যেতেই পারেন, তারা ডেপুটেশন দিতে পারেন, সব কিছু করতে পারেন এবং তাদের আমরা ওয়েলকাম করছি। যদি কোনো অসুবিধা হয়, কাজকর্ম নিয়ে কোনো হয়, এখানে না হলে তার থেকে হায়ার অথরিটি আছে, আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার আছেন, ওখানে বিভিন্ন রকমের অফিসার আছেন, তারা সেখানে যেতেই পারেন। তা না করে কালকে ঘটনাটাকে যেভাবে ঘটনা হয়েছে, আমরা সমস্ত অফিসারবর্গ এর তীব্র ধিক্কার জানাই। এই নিন্দীয় ঘটনা আর ভবিষ্যতে যেন না ঘটে আমরা সকল প্রকার সংস্থার কাছে, অধিকারীদের কাছে এবং আমাদের যে কর্তৃপক্ষ আছে তার কাছে সেটাই আশা করব। স্যার আজকে যে আপনারা যে মানে কুচবিহার ডিস্ট্রিক্ট সব আধিকারিকরা মিটিং করলেন স্যার, এরপরে কী নির্ণয় নিলেন, কী ডিসিশন নিলেন? হ্যাঁ, সেটাই তো বলছি যে আমরা এই ঘটনাটাকে ধিক্কার জানাচ্ছি। আমরা এই নিন্দনীয় ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেটাই আশা করব এবং যারই ক্ষোভ থাকুক তারা নির্দিষ্ট ফোরামে অবশ্যই তারা আসবেন এবং তারা যদি তাদের কাজকর্ম কোনো অসুবিধা হয় তারা ডিস্ট্রিক্ট লেভেলে আসবেন। আমরা সবাইকেই সম্মত আমন্ত্রণ জানাচ্ছি। ডেপুটেশন নিতেও আমাদের কোনো অসুবিধা নেই, কিংবা কারো কাজ সম্বন্ধে কোনো ক্ষোভ থাকলে সে তার দরখাস্ত নিতেও আমাদের কোনো নেই, আমরা সরকারি নিয়মেই তাই করব। কিন্তু তা না করে আমাদের আধিকারিকদের শারীরিকভাবে যদি লাঞ্ছনা করা হয় বা অন্য অন্যভাবে যদি নিগৃহ করা হয় সেটা আমরা মানব না। স্যার আপনার স্যার গতকাল যে ঘটনাটা ঘটলো স্যার, এটা কি মেখলিগঞ্জ থানাতে স্যার করে আপনারা এফআইআর লজ করবেন স্যার? সেগুলো আমরা ডিসিশন নিয়ে পরবর্তীকালে আমরা তো স্যার জানাতে চাইছেন আপনারা তদন্ত কমিটি কি তৈরি হবে আভ্যন্তরীণ বা পুলিশকে মারফত? সেটা আমরা এখন অফিসাররা সব এসছি, আমরা এখন এখানে বসে মিটিং করবো, তারপরেই আমরা বলতে পারবো। তো স্যার এখন বর্তমানে কি মানে সুজনবাবু তো খুব আতঙ্কিত আছে স্যার? আমরা আমাদের আধিকারিকের পক্ষে আছি। সম্পূর্ণ আপনারা দেখছেন সমস্ত কুচবিহার ডিস্ট্রিক্টের যত অফিসার আছে আজকে এখানে চলে এসেছে। সুতরাং সুজনের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি আছে। সুজন যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট ভালো অফিসার, আমরা সবসময় ওর সঙ্গে আছি। তো স্যার আপনার নাম ডেজিগনেশন স্যার? আমি ডেপুটি ডিআরও কুচবিহার ডিস্ট্রিক্ট। স্যার কত সদস্যের প্রতিনিধি দল এসছে আজকে আপনাদের মেখলিগঞ্জে? সদস্য আমরা প্রায় 50 জন।